মাইকেল তার ছোট্ট ছেলের জন্য একটি নতুন আশ্রয়ের খোঁজে ছিল। সারাদিন দিনমজুরের কঠিন কাজ শেষ করে সে প্রথমে তার ছেলেকে খুব যত্ন করে গোসল করিয়ে পরিষ্কার করলো। তারপর তাকে নিয়ে গেল এক দম্পতির সাথে দেখা করতে, কিন্তু তারা ছিল বড্ড রক্ষণশীল। তাই মাইকেল বুঝতে পারল যে তার ছেলের ভবিষ্যৎ সেখানে নিরাপদ নয়। সে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবারও নতুন পরিবারের সন্ধানে বেরিয়ে পড়ল। এবার সে এক অত্যন্ত ধনী পরিবারের দেখা পেল, যাদের কাছে অর্থবিত্তের কোনো কমতি ছিল না। তারা তাকে অনেক বড় এবং সাজানো গোছানো ঘর দেখালো, যেখানে তার ছেলে রাজকীয়ভাবে থাকতে পারবে। সেই দম্পতি তার ছেলেকে একটি খেলনা উপহার দিয়েছিল, কিন্তু তারা ধনী হলেও মনের দিক থেকে ছিল ভীষণ কৃপণ। মাইকেল যখন বিদায় নিচ্ছিল তখন ওই মহিলা তাকে ইশারায় খেলনাটি ফিরিয়ে দিতে বললেন। মাইকেল অবাক হয়ে ভাবল, যারা একটি ছোট খেলনা দিতেও কুণ্ঠাবোধ করে তারা তার মৃত্যুর পর তার ছেলেকে কতটা ভালোবাসতে পারবে। তাই সে আবারও নতুন পরিবারের খোঁজে ছুটল। অনেক চেষ্টার পর অবশেষে সে এক চমৎকার পরিবারের দেখা পেল। তারা ছিল অত্যন্ত অমায়িক এবং সংবেদনশীল। তাদের একটি ছোট মেয়েও ছিল, যে মাইকেলের ছেলের সাথে বেশ আনন্দেই খেলাধুলো করছিল। দৃশ্যটি দেখে মাইকেল অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করার ঠিক আগেই মাইকেল জানতে পারল যে ওই লোকটির কুকুরের প্রতি মারাত্মক অ্যালার্জি আছে। অথচ মাইকেলের ছেলের ছোট্ট মনে একটি নিষ্পাপ স্বপ্ন ছিল যে সে একটি পোষা কুকুর রাখবে। নিজের মৃত্যুর আগে সন্তানের প্রতি এরকম আকুতি কি আপনার মনে লেগেছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।